মানে রসিক সরকার মশাই বলেছেন একটা কথা যে হিন্দুদের দেব দেবতার গায়ে দেবীর গায়ে কলঙ্কের ছাপ আছে, কিন্তু আমার গুরুদেব শ্রীমৎ বিজয় সরকার অধিকারীর গায়ে কোনো কলঙ্কের ছাপ নাই। এর স্যার বড় কথা আছে, আসলেও তাই। ওনার আমি বহু গুরু গোসাই দেখেছি। একদিন বলছিল কেউটিয়া ওনার বাড়ি, কেউটিয়ার বাড়িতে ওনার একটা গাভী ছিল, গাভী বাচ্চা দেবে, খুব কষ্ট পাচ্ছে, বাচ্চা আর হচ্ছে না, তাহলে রায় ঠিক আছে। এখন ওনার স্ত্রী বা অন্যান্য যারা, তারা বলছে তুমি জেগে থাকো, আমরা একটু ঘুমোতে যাই, জেগে থাকো। এই করে ওনারা চলে গেছে সবাই। তখন উনি দুই চোখের জল ফেলে পরমাত্মার উদ্দেশ্যে বলতে যে হে ঠাকুর, প্রভু তুমি হয় একে নিয়ে যাও না একে মুক্তি দাও, বুঝলেন? তার মানে এর কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, প্রসব যে বেদনা, গাভী ছটফট করতেছে, এটা আর আমি দেখতে পাচ্ছি না। তোমার কাছে আমার প্রার্থনা, হয় এর মুক্তি দাও না একে নিয়ে যাও। যাই হোক, এরকম প্রার্থনা করতে করতে উনি এক সময় ঘুমায় গেছে। অল্প সময় পরে ঘুম ভেঙে যায়, দেখে যে গাভী তার বাচ্চাকে চাটতেছে, প্রসব হয়ে গেছে। এই যে এ ধরনের বহু আছে। কুদির বটতলায় উনি গান গাইতেন প্রতি বছর। একবার বললো যে আমি যেতে পারবো না, আমার নানাবিধ অসুবিধা আছে। আমি সংক্ষেপে বলি, আমার লেখানো জীবনীতে আছে। ওটা এই করে ফেরত দিয়ে দিয়েছে তাদের। কেমন রাত্রিবেলা কুদির বটতলা মানে মহামায়ার পূজা হতো, ওখানে কালী পূজা, কালী মায়ের। রাত্রিবেলা মা হাজির হয়েছে ওনার কাছে, যে বলছে আমি তো প্রতি বছর একদিন তোর গান শোনার জন্য থাকি, তা তুই সেখানে গান গাইতে যাবি না কেন? হ্যাঁ, ওই কোয়েটে ওনার 10টা টাকা বায়না, কবির বর্তলা গান গাইতে হবে, এই তো বায়না থাকলো। উনি সকালে উঠে ওনার বিছানায় সেই 10টা টাকা পায়, এবং সেই 10টা টাকা উনি সারা জীবন রক্ষণাবেক্ষণ করেছে। এবং এখনো উনি মারা যাওয়ার আগে, দেহ রাখার আগে, একটা বাঁশের সঙ্গে করিয়ে ওই যে কেউটে যে বাড়ি আছে না, ওই ভিটির নিচে আছে। হ্যাঁ, ওই বাড়ির নিচে দেয়া আছে। এগুলো শুনেছি, আমাদের শোনা কথা, যে কুমোরডাঙ্গায় গান করতেন প্রতি বছর রসিকা আর ওনার মেয়ে, না নিশি ভালো মনে নাই। আচ্ছা, কুমোরডাঙ্গায় যে বটতলায় গান হতো, সেই জায়গায় বহু ভিড় হয়েছে, লোক বহু ভিড় হয়েছে, সরকার মশাইয়ের দূরত্বে দেখা যাচ্ছে না। তা উনি শুনতে পাচ্ছে যে মা ওনাকে ডেকে বলতেছে, যে বিজয় তোর গান তো আমি শুনতে পারতেছি না, এত লোকের ভিড় হয়েছে, তোর দেখা যাচ্ছে না। এই সমস্ত বহু কথা আছে, বহু আছে। উনি অপুত্র ছিল যারা, মানে যে সমস্ত দম্পতি পুত্র সন্তান হতো না, এটা আমি দেখেছি। আমি দীর্ঘলিয়াতে দেখেছি, বিমল শাহ নাম করে একটা লোক ছিল, ব্যবসায়ী, তার 6টা না 7টা মেয়ে, পুত্র সন্তান হয় না। তা ওনারে এসে হাত পায়ে জড়াই দিলে, ওনার কাছে প্রার্থনা জানালো যে কীভাবে আমার একটা ছেলে হতে পারে, পুত্র সন্তান হতে পারে। তা উনি বললো যে ঠিক আছে, তোমার পুত্র সন্তান হবে, বাড়ি রামায়ণ গান দিও, পুত্র সন্তান হলে বাড়িতে রামায়ণ দিও, রামায়ণ। তাই সেই বাক্য পালন করে পুত্র সন্তান হলো। এরকম একাধিক লোকের পুত্র সন্তান লাভ হয়েছে ওনার পরে। বহু লোকের অসুখ সেরে গেছে। এই যে প্রখ্যাত আর এক কবিয়াল আমাদের
রসিক ওনার শিষ্য। এই আছে না পেটে ব্যথার দিছিল, কলকাতায় পড়তো রসিক সরকার। এখন পেটে ব্যথা দাফাদাফি করতো। তাই রাত্রে স্বপ্ন দেখছি যে সরকার মশাইয়ের কাছে যেয়ে তার জল পড়া খালি তোর সেরে যাবে, পেটে ব্যথা সেরে যাবে। তখন উনি ইন্টারমিডিয়েট পড়তে জায়গায় এসসি পড়তো, ওই শাড়ি কেটে দিয়ে উনি দেশে চলে আসলো। এসে দেখা যায় সত্যি গান উনি সরকার মশাই ভালো নাম জানাও আছে আগের থেকে। আর সে সব বললো স্বপ্ন বৃত্তান্ত, জল পোড়া খেয়ে তার সেই ব্যাধি সেরে গেল। রসিক আর লেখাপড়ায় গেল না, সেই যাতে শিষ্যত্ব বরণ করে সেহেতু নাম করা সরকার। এরকম অনেক আধ্যাত্মিক কথাবার্তা আছে, কি জানাশোনা আছে না। এখন এই ধরনের পরিচয় পাওয়া যায়, তাই না? আমি আর আমার জীবনের একটা কথা আছে, সেটা হচ্ছে আমি হেডমাস্টার হওয়ার শোক হলাম। আগে ছিলাম সহকারী প্রধান শিক্ষক, সহকারী না প্রধান শিক্ষক ছিলাম আর কি, সহকারী। তার থেকে যখন প্রধান শিক্ষক হলাম, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় ওপার যেগুলো একটা ওপার, তখন ওই স্কুলের একটা কোনো সমস্যার কারণে আমার আর বেতন হয় না। দেখছেন, বেতন হয় না, মনটা খুলল। প্রায় 1 বছরের কাছাকাছি বেতন হয় না। তা আমি এটা চিন্তা ভাবনা করি যে বেতন হচ্ছে না, আগের চাকরি ছেড়ে দিলাম, এটাই আসলাম। একেবারে যদি না হয় তাহলে তো আর বোধহয় জুন মাস চলে গেলে 1 বছরের বেতন ল্যাপস হয়ে গেল, আবার পাতি হলি সামনের বছরে নতুন করে। তাহলে 1 বছর লস হওয়া মানে লক্ষাধিক টাকা, প্রায় 1 লাখের কাছে। মনের মধ্যে স্বাভাবিক কাজকর্ম করি যখন চাকরি, হঠাৎ আমি মন্দিরে থাকি, তো দেওয়ালে মন্দিরে থাকি। হঠাৎ রাত্রে স্বপ্ন দেখতেছি ওনার সাথে আমার সাক্ষাৎ। তা সাক্ষাৎ হলে আমি ওনাকে প্রণাম করলাম। সাক্ষাৎটা কোন জায়গায় চিনবান, ওই যে আখড়া দিকে লাগছে, আখড়া বাড়ি যাতে যে রাস্তা না, যে রাস্তাটুকু যে অল্প গ্রামের দক্ষিণ দিক দিয়ে, ওই রাস্তা উনি আখড়া বাড়িতে আসতেছে, আমি ওই আখড়া বাড়ির দিকে যাচ্ছি, ওই রাস্তার মাঝামাঝি এক জায়গায়। তো দেখা আমি প্রণাম করেছি। তা বলছে যে কি হয়েছে, মন খারাপ কে আমার আমার বলতেছে। এগুলো বাস্তব মন খারাপ কে এই কয়ে উনি, আমি দেখছি পাঞ্জাবির পকেটে হাত দিল, তাই তো হাত দিয়ে কিছু টাকা পয়সা বোধ হয় আমি আমার হাতে দিয়ে দিল, দিয়ে চলে গেল। কারণ দেখিস, আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মাথার কাছে একটা টেবিল ছিল, সেই টেবিলের পরে 6টি টাকা, একটা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন। এখন আমি আমার স্মৃতিতে আছে না যে আমি ওই জায়গায় রাখেছি। হ্যাঁ, তখন আমি বললাম এই বোধহয় আমার সেই আশীর্বাদ। কি বলবো, আমার 15 দিনও না, 15 দিনতে আমার বেতন করে টরে সব হয়ে গেল। কিভাবে হলো, লোকের মাধ্যমে। আমার এক ছাত্র তখন কুমড়ি বাড়ি রইজুদ্দিন নাম, মারা গেছে কিছুদিন আগে, তখন খুলনা কমিশনার। ও কার কাছে শুনছে যে স্যারের বেতন হচ্ছে, তখন ও বাড়ি এসে আমার কাছে যে আপনার বেতন হয় না, কি কন আসুন দিয়ে আমার সাথে, হ্যাঁ চলেন ঢাকায়, কাগজপত্র নিয়ে চলেন। গেলাম, মানে ও কমিশনার, বিভাগীয় কমিশনার, ওই ডিজির একই র্যাঙ্ক চাকরির, মানে সেখানে ঢোকা নিষেধ, অত আদাব দিচ্ছে সব, বুঝলো। আর পাশে আমি, আমার আর কেউ ঠেকাচ্ছে না, ঠেকাচ্ছে না, একবারে ডিজির সামনে, ঢাকা ডিজি বসে, ডিজির সামনে যেয়ে বসলি, ডিজি সাহেব কোথায় পিয়ন করছে, চেয়ার দাও চেয়ার দাও, হারাইছি চেয়ার দাও, একটা চেয়ার এনে দিছে। জীবনে শিক্ষকতা করলি কি পাওয়া দেখেন, কোটি টাকাও পাওয়া যায় না, মানে একটা চেয়ার এনে দিলি, রইস করছে কি আমার স্যার আপনি বসেন, মানে ওই ডিজি সাহেব আমার দিকে তাকাইছে, যে লোকে বসতি করছে কি ব্যাপার। হ্যাঁ ডিজি সাহেব আছে আমার স্যার, আমি 6 থেকে 10 পর্যন্ত স্যারের কাছে লেখাপড়া শিখেছি,
এখন তো সৎ লোক সাধু লোক, হ্যাঁ, এরকম সার পাওয়া যায় না। তখন আর একটা চেয়ার তাড়াতাড়ি টেনে নিয়ে আনলো আর একটা। আমরা দুই চেয়ারে বসলাম। বলে কি ব্যাপার? দেখেন যে আপনার অফিসই এই বিজি, হ্যাঁ, অফিসই এই স্যারের বেতন হয় না কেন হেডমাস্টারের? এদের নতুন কথা রোজ করছে। কোনো স্কুলে হেডমাস্টারের বেতন হয় না, সে আবার কি? আইন আছে নাই কোনো? তখন আর কি ওই ডিজি অর্ডার দিল, দেখো নড়াইলের লোহাগড়া ক্যাডিয়ারকে ফাইলানো। আমি দেখতেছি বসে আর সব দৌড়াদৌড়ি করে আনলো, হ্যাঁ, আইনে 6 মাস আগে অর্ডার হয়ে রয়েছে টাকা বেতন দেওয়ার, 6 মাস আগে। সেই ডিও আর আছে থানা শিক্ষা অফিসার গাফিলিতি করে আমাকে জানায়নি। ওগো ভুল হয়ে গেছে, ওগো মনে নাই, অফিসে এভাবে চাপ হয়ে গেছে। তারপরে 2 দিনের ভিতরে বাড়ি এসে তার পরের দিন আবার ডিও থানা নিয়ে 1 বছরের বেতন হয়ে গেল একসাথে। তা উনি ছাড়াই দিল না বেতন, 6 টাকা দিয়ে ছাড়াই দিল। আমি মনে করছি কি জানো না, ও 6 টাকা ওর জন্যই না, তুমি সরবই ভীতি কম করো। আমি এখনো বুঝি যে উনি আমার টাকা দেওয়ার জন্য টাকা দেবে। উনি 6 টাকা কেন দিল ষড়রিপু? আমি তখন বলেছি, মানে তুমি কি মনে কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছ? ওগুলো হচ্ছে কামনা বাসনার কথা, ওগুলো ত্যাগ করো। এই জন্য 6 টাকা নাকি? তো সে 6 টাকা আমার কাছে আছে, আমার তো তা তো দিন হয়েছে। এরকমের আছে বহু। এটা আছে আমার, হ্যাঁ হ্যাঁ, 5 টাকার একটা কয়েন, 1 টাকার একটা কয়েন, 6 টাকা। বেশি কত কথা, কিন্তু 6 টাকা কেন? পরে আমি এটা অ্যানালিসিস করেছি। তার মানে বলছে তুমি ষড়রিপু কষ্ট পাচ্ছ, কামনা কিছু পাওয়া মানে তো কামনা, কামনা বাসনার কষ্ট, এটাকে ত্যাগ করো। এই বুঝা যায়। এই ধরনের কথা তো ওই যা বললাম, সে বিজয়ের কাছে প্রার্থনা করতে হবে যে আমি আপনাকে প্রকাশ্যে আনবো এবং আধ্যাত্মিক জগতের পরিসীমায়, জ্ঞানের সীমায় আমাকে সেভাবে প্রস্তুত করে দেওয়া। কিন্তু ব্যাপারটা মানুষ তো তখনই প্রকাশ করে যখন তার ভিতরের থেকে সাড়া যোগায়। আমরা হাজার চেষ্টা করলে তো একটা গান তো আমরা রচনা করতে পারবো না, এ ধরনের দুটো কথাও আমাদের ভিতরের থেকে আসে না। তাহলে একটা মানুষ অন্তর যখন সেই রঙে রঞ্জিত হয়, তখন বাইরে সেটা প্রকাশ পায়। সুতরাং তার যে মানে তার যে লেখা, তার যে কীর্তি তিনি রেখে গেছেন, হ্যাঁ, সেটা আছে তার অন্তরের এক অনুভূতি। অন্তরের অনুভূতি ছিল, মানে সরকার মশাই কোনো সময় কোনো জায়গায় বসে গান রচনা করেনি, হ্যাঁ, তিনি গান রচনা করেছে। গান রচনা বলছে, গান যখন ওনাকে লিখতে বলেছে, বুঝলেন, গান তো বাবু আমি লিখি না, একথা উনি বলেছে, গান তো আমি লিখি না, গানে এসে আমাকে বলে লেখো লেখো লেখো, তখন আমি লিখি। এই তো আধ্যাত্মিক চেতনার সব থেকে বড় কথা। হ্যাঁ, কখন কোনভাবে গান লিখেছে উনি বুঝি সেটা বলতে পারে না। আমারও কানে উনি একটা মন্ত্র দিয়েছিল, আমি সেটা দাবি করি না, কেননা ওনার শিষ্য হওয়ার মতো কোনো গুণ নাই ওর ভিতরে। এই জন্য এই মানুষের কাছে কয়ে বেড়ানো, হ্যাঁ আমি সরকার মশাই শিষ্য, ও পছন্দ করি না, এখন তার কোনো গুণ অর্জন করতে পারেনি। তিনি যে স্তরের ব্যক্তি ছিলেন, তার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো বিচারবোধ ছিল না, সবার উপর। ওই বললাম লালন সাহ, রবীন্দ্রনাথ, নজরুল, এদের সমপর্যায়ের লোক তিনি। কোনটা?
তারপরে এই যে ভারী সুন্দরভাবে রসিক বলিত না, উনি মারা দেহ রাখার পরে রসিক সরকার যেটা বললেন, কেহ না এড়াতে পারে মহাকালের টান, তোমার স্মৃতি বইবে ছিঁড়ে তোমার ভাটির গান। বুঝলেন? মানে তোমার স্মৃতি বইবে ছিঁড়ে তোমার ভাটির গান, উড়বে হৃদয় লোকে বিজয় নিশান। স্মৃতির আবহাওয়া এরকম আছে। মানে তোমার কণ্ঠে ধ্বনিত যে ভাটি গানের সুর, মূর্ছনতার আকাশ বাতাস রইবে ভরপুর, সবার কণ্ঠে সুর সোহাগে তোমার বাণী রইবে জেগে, প্রভাত হওয়ার দোলা লেগে আসবে দিনমান, কেহ না এড়াতে পারে মহাকালী। এটাও ওই ওনার গানের বইতে দেওয়া আছে। রসিক বাবু, অনাদি বাবু, আর একজন ভালো সরকার কবি অনাদি বাবু ওনার মানে শিষ্য। অনাদি বাবু ভালো ভালো কবি, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন কবি। মানে আমাদের রসিক বাবুর তো খানিকটা ভালো চেহারা ছিল, তো খুব সুন্দর। আর ভালো চেহারার পুরুষরা ঠিক থাকে না জীবনে, থাকতেও দেয় না তার পারিপার্শ্বিক অবস্থা। অনাদি বাবুরও ভালো ছিল, কিন্তু এত ভালো ছিল না, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত ছিল বেশি। এইভাবে লিখতে বসলে আসে যায় কথা, এই বলবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে মানে ধর্ম নিয়ে সারা বিশ্বে মানুষের যে চিন্তা ভাবনা, গোষ্ঠীতে গোষ্ঠীতে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি হয়েছে। তার আচার হিন্দু ধর্মের একরকম, ইসলামের একরকম, বৌদ্ধ খ্রিস্টানের একরকম। তাহলে আমরা যদি এই তথাকথিত যে ধর্ম, প্রচলিত ধর্ম আছে, এবং সেই ধর্মের যে আচার বিধি নিষেধ আছে, এগুলোর ভিতরে আধ্যাত্মিকতার কোনো মিল নাই। এই সব ধর্মের মূল্যে যে সত্যি কথাটা আছে, সেটা আছে আধ্যাত্মিক চেতনা। মানে যেটাকে ইসলামও মানিছে, ও সনাতনও মানিছে, বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সিয়ান যে যা আছে সবাই মানিছে। এনার মানে সরকার মশার গানের ভিতর দিয়ে এই যে মূল লক্ষ্য, যেটা মূল লক্ষ্য হচ্ছে কোনটা, জীব যতক্ষণ পর্যন্ত জীব থাকে, মানে শিবে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত তার মুক্তি বা আধ্যাত্মিক চৈতন্যের কোনো প্রশ্ন ওঠে না, উঠতে পারে না। মানে জীবকে শিব জ্ঞানে দেখা, শিব হয় না, ব্রহ্ম হয় না, কিন্তু জীব শিবের গুণ অর্জন করতে পারে। তা এই বিভিন্নতার মধ্যে ওনার যে সমস্ত পদ রচনা করে গেছে, সেটা আছে মূল লক্ষ্যে যাওয়ার একটা লক্ষ্য উনি ঠিক করে দিয়ে গেছে। যেমন রাম, কৃষ্ণ, বৌদ্ধ, যিশু, মুসা, মোহাম্মদ, এদের নিয়ে যে পার্থক্য আছে, এক সনাতন ধর্ম তো মতের কোনো ঠিক নাই, কে বড়, কার মত বড়, কার মত ছোট। আজকাল মতো ওরা করছে আমরা শ্রেষ্ঠ, হ্যাঁ। সনাতন ধর্ম সেই বৈদিক সভ্যতাকে মানতেছে নাকি? এই যে ভারতবর্ষে যে নির্বাচন হয়ে গেল না, এখানে তো ভারতীয় জনগণের একটা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সেটা আছে তাদের কাছে তো কোনো ধর্ম নাই, তারা আর্য সংস্কৃতির বিরুদ্ধে রায় দিয়েছে এবার, বুঝছে না? মানে এই যে রাজনৈতিক কথায় যাচ্ছে, কিন্তু আবার কথাটা তো ঠিক, তারা পরিষ্কার এবার রায়তে দেখাই দিল যে আমরা হিন্দুত্বের বিরুদ্ধে লোক। আর্য সভ্যতা তো হিন্দু বিকাশের ফল, তাহলে কি আর্য সভ্যতার বিরুদ্ধে গেল না? ভারতের জনগণ এবারে রায় দিয়ে দেখা দিয়েছে আমরা ভারতীয়, আমরা মূল হচ্ছে আমাদের মানবতা বা মনুষ্যত্ব। তারপরে যে আমাদের হিন্দু মুসলিম আলাদা যে থাকলে থাক, এটা কিন্তু এবারে রায়তে পরিষ্কার হয়ে গেছে।
তেমনি সারা জগৎ জুড়ে যে ধর্ম নিয়ে রাজনীতি আছে, আসলে ধর্মটাকে তো রাজনীতি হিসেবে ব্যবহার করা কারো উচিত না। ধর্ম তো মানুষের আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য, অর্থাৎ এই বিশ্ব জগতের একজন নিয়ন্ত্রক আছে, একজন পরিচালক আছে, একজন সৃষ্টিকর্তা আছে, স্রষ্টা আছে। সেই স্রষ্টাকে জানা এবং সেই সাধনার দ্বারা সেই স্রষ্টার সাথে একীভূত হয়ে যাওয়া। জড় এবং পার্থিব যে জগৎ, এই জগতের ঊর্ধ্বে চিন্ময় জগতে যাওয়াই আছে আধ্যাত্মিকতার মূল লক্ষ্য। এই যে যে উনি বললেন যে জানিতে চাই দয়াল তোমার আসল নামটি, চমৎকার ব্যাখ্যা এখানে নিতেছে। ওই আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি, কত নামে ধরা ধামে আমরা কত নামে তোমায় ডাকি। আমি ওনার পথ তো আছেই, বইটি ঠিক মতো আছে। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি। কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করছে আহ্বান। কেউ ক্ষুদা, কেউ জিউদা, কেউ কয় পাথিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ গোলা টিয়া পাখি। এই যে তাহলে কি আছে, মানে আমাদের জন্মলগ্ন থেকে যে আবাসে যে পরিবেশে আমরা আইছি, সেখানে আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছে আমরা তাই বলি। হ্যাঁ, যা আমার টিয়া পাখিরই যা বলা হয় তাই শেখে বলে। কোনো সময় হরে কৃষ্ণ নাম, কোনো সময় তার যে মালিক তারে লালন পালন করে তার নাম ধরে ডাকে, বা যে কথা শুনে তারা সেই কথা বলে। এই আসল, কিন্তু সেই খোদা, সেই ভগবান, সেই পাথিয়ান নানানভাবে কত নামে ডাকতেছে না। তাহলে এগুলো হচ্ছে এক একটা সম্প্রদায়ের বিশেষ চেতনা, বুঝলেন? তারপরে কি আছে কথাগুলো, যাই হোক ওই গানটা ভালো করে পড়ে দেখলি ওর থেকে অনেক কিছু লাভ করা যাবে, এতে পাওয়া যাবে। তারপরে যে বললাম সুন্দর এই পৃথিবী ছেড়ে, এই একটা গানের পরে যদি তুমি বলে বলতেছি তোমারে, তুমি যদি রিসার্চ করো তাহলে ওর থেকে মূল আধ্যাত্মিক চেতনা তোমার এসে যাবে, এবং সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। সে তার কোনো আবেগ নাই, কোনো কল্পনা নাই। এক শ্রেণীর লোকের আছে যে তারা বলে কল্পনা করে, ধর্ম কল্পনা বলে না, কল্পনা বা আবেগের বিষয়। কিন্তু এই গানটার ভিতর দেখি দেখা যায় বিজ্ঞান ভিত্তিক সত্য, মানে পৃথিবী যেমন আছে তেমন রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানে উই আর টু লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড টুডে অর টুমরো। এই একটা কথা যদি আমরা চিন্তা করে দেখি, জগতের যত ধর্ম মতের বিভিন্নতা আছে সব কিন্তু এই এক জায়গায় এক। তার মানে জন্মগ্রহণ করতে হচ্ছে, মরে যেতে হবে, এই বিকল্প কিছু নাই। মানে সত্য আছে জগতে সব। ইসলামও সত্যের কথা বলছে, সনাতনও বলেছে, অন্যান্য ধর্মও বলেছে সত্যের কথা। কিন্তু সনাতন অবলম্বীদের কাছে যা সত্য, ইসলাম অবলম্বীদের কাছে তা সত্য নয়। যা সনাতন ধর্মের লোকজন আচরণ করলে পূর্ণ হচ্ছে, ইসলামের লোক আচরণ করলে গুনাহ হচ্ছে বা পাপ হচ্ছে না, বা তারা যেটা করতেছে এরা তার সম্পূর্ণ বিপরীত। কিন্তু জন্ম মৃত্যুর বেলায় কোনো পার্থক্য নাই আছে। ওই যে লালন ফকির বলছে না যে আসার বেলায় কি নিয়ে আইছিলে আর যাওয়ার বেলায় কি জাত নিয়ে যাবে, এমন সব লোকে কয় লালন কি জাত সংসারে। তাহলে এই যে আসা যাওয়ার বেলা এক, তাহলে সমস্ত মতই সত্য, তবে আংশিক সত্য। কিন্তু চরম বা পরম সত্য আছে মানুষের জন্ম এবং মৃত্যু। এটা কোনো ধর্মে বিকল্পভাবে দেখানোর কোনো সুযোগ নাই, এই জায়গাটায় সবাই এক। তাহলে সেই পরম অ্যাবসলিউট ট্রুথ, সেই পরম সত্যের কথাই সরকার মশাই বললেন না,
হ্যাঁ, মানে এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে। দুদিন পরে সকলকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যত বড় হও না কেন, রাজা জমিদার, পাকা বাড়ি, জুড়ি গাড়ি, ঘড়ি ট্রানজিস্টার, তাতে থাকবে না কোনো অধিকার, বিষয় বৈভবে। তাহলে এই যে পার্থিব সম্পদ, এতে কোনো অধিকার, ওই লালন পালন কি নিয়ে আইছে সাথে, কি নিয়ে যাবে? এখানে গীতা শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছে না যে তুমি কাঁদছো, কি হারায় গেছে তোমার? গীতার যে সারাংশ, তুমি খাচ্ছ, কি হারায় গেছে তোমার? কি নিয়ে আইছিলে আর কি নিয়ে যাবা? বুঝছো? যা পাইছো এখান থেকে পাইছো, যা দেশো এখানে দিয়ে যাবা। তুমি আজ যে সম্পদের মালিক, আজ গতকাল তোমার ওটা ছিল না, অন্য কারো ছিল, আবার আগামী পরশুতে ওটা অন্য কারো হবে, তাই তো? তাহলে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হয়েছে তাও ভালোর জন্য হচ্ছে, আগামীতে যা হবে তাও ভালোর জন্য হবে। এটাই পরিবর্তন, এটাই আছে জগৎ সংসারের নিয়ম। এটা গীতার পরম সত্য কথা। এটাও সে তেমনিভাবে তিনি এই যে গানটা রচনা করলেন, এই গানের ভিতর দিয়ে সবই ঠিক আছে, আছে না? তারপরে আমি যখন মহাগুমে বুঝিব দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু সুখ, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, দুদিন পরে যাতে তাই। এটাই হচ্ছে জগতের নিয়ম। এই জগতের অনিত্যতা সম্পর্কে মানুষকে সজাগ করবার জন্য। কি জন্যে? মানুষ যদি তার এখানে অবস্থানটা খুব অল্প দিনের বুঝতে পারে যে আজ আছে আমি কাল থাকবো না, তাহলে সে আর কোনো অন্যায় কাজ করতে পারে না। মানুষ তখনই অন্যায় কাজ করে যখন এই জাগতিক বিষয় আশয়কে নিজের করে ভোগ করবার চেষ্টা করে, নিজের করে ভোগ করবার চেষ্টা করে। তাহলে এই ভোগের যে বাসনা, কাম, যেটা কামনা, এই ষড়রিপু দশেন্দ্রিয়, হ্যাঁ, একে বশ করাই হচ্ছে মূল কথা। এই জন্যে বশ করা নয় তোর দশ করা, তাইতে হলে তুই রস করা, ওনার গানে আছে। এই সমস্ত দেখলে বোঝা যাবে। কি জানা আছে তো ভালো মনে নাই, মানে যে তাস খেলাবি হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, হাতের পাশ যে ঠিক না রাখে খাটি নয় সে খেলোয়াড়। গোলামে মারবি ধাক্কা, ধরে নিবি 14 টিক্কা, নইলে হাতের পাশে পড়বে ফাক্কা, হুক্কা হওয়া হবে স্যার, হুক্কা হওয়া হবে স্যার। তাহলে এই যে বাহ্যিক যে ধর্মের যে আচার আচরণ, এটা তো বাহ্য আচরণ, এর সাথে আধ্যাত্মিকতার কোনো মিল নাই, আছে নাকি? যে মানে এই গান গেয়ে যদি না জাগে, তোর হৃদয় তল অশ্রু জল যদি নয়নে না ঝারে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে মানে মানবাত্মা চিরবিরোহী, তারা ছেড়ে এই জগতে কেমনে রহি? যার জন্য এলাম ভাবে তাকে আমার পেতে হবে, পাওয়ার বস্তু পাবো যবে, চাওয়ার পাওয়া রবে না। তাহলে সে পরম ঈশ্বরের দর্শন না পর্যন্ত এই জগতের জাগতিক কোনো বিষয়ে মানুষ সম্পূর্ণ শান্তি বা পরিতৃপ্তি লাভ করতে পারে না। এখানে একটা দুঃখের আঘাত, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের আধ্যাত্মিক পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। জগতের যতই তথাকথিত, একটু আগে বলছি, মতামত আছে, সেগুলো আংশিক সত্য, কিছু সত্য আংশিক বলে। একে আপেক্ষিক আছে না বিজ্ঞানে, আপেক্ষিক গুরুত্ব কারে কয়? ওই যে মোট পদার্থ ভাগ দিয়ে সম আয়তনের পদার্থ যেটা পাওয়া যায় আপেক্ষিক। জগতের সবই আছে আপেক্ষিক, একটার সাথে আর একটার তুলনা মাত্র, আপেক্ষিক। এক ধর্মে কি কথা বলেছে, অন্য ধর্মে সেটাকে যুক্তিতর্ক দিয়ে মানে তাকে খাটো করে আর একটাকে বড় করে দেখাইছে। এই জগতে যত ধর্ম আছে একে কাজ আসছেই, কিন্তু মূল লক্ষ্যের দিকে কেউ নিয়ে যায়নি। সেটা আছে একমাত্র লালন শাহর গানে আমরা দেখতে পারি।
সিরাজ শাহীর গানে আমরা দেখতে পারি এই যে বাউল সম্প্রদায় আছে, এদের গানেই আধ্যাত্মিক চিন্তাধারা ফুটে উঠেছে। ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক চিন্তাধারা ফুটে উঠেছে মানে বিশ্বকবি রবি ঠাকুরের প্রতিটা গানের ভিতর দিয়ে, নজরুল ইসলামের গানের ভিতর দিয়ে। সাহিত্য এবং আধ্যাত্মিক তত্ত্বের বিচারে বিজয় সরকারের গান রবীন্দ্র নজরুলের থেকে কোনো অংশে কম না, কোনো অংশে কম না। জায়গায় জায়গায় ছাড়াইও গেছে, জায়গায় জায়গায় ছাড়াই গেছে, গেছে না? হ্যাঁ, মানে তোমার সেই ওই যে জানিতে চাই দয়াল তোমার আসল নাম ঠিক, ওই গানটা তো যারা ভালো বোঝনাওয়ালা লোক তারা খুব ধৈর্য সহকারে শোনে, শোনে না? ওই যে কি পাগল বিজয় বলে, আমি তো ভাবের পাগল নই, আসল পাগল নই, আমার মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল নই বা কাজেই পাগল নই, তাই না? আমার বুকে জানা মুখে তাই করি, কাটা কান চলে ডাকি। অবস্থাতে এই প্রচলিত ধর্মকর্ম তো তাই, মানে মানুষের আসল যে পরিচয় অমৃতস্ব পুত্র, আমাদের স্রষ্টা পরমেশ্বর পরমাত্মা ভগবান ঈশ্বর আল্লাহ যে যা বলুক এক, সেই একের সাথে মিলিত হওয়ার প্রচেষ্টাই আছে। একটা পথে হওয়া যায়, সেটা হচ্ছে আধ্যাত্মিক। জগতের যত ডামাডোল আছে, জগতের যত বাদ অনুবাদ আছে, এগুলো বাদ দিয়ে ফেরতে যাওয়া যায়। তবে আমার মনে হয় যে ওই যে গানগুলো আছে, এই পৃথিবী যেমন আছে, বা আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটি কি, মৃত্যু যখন হবেই হবে, মরণ রে তুহু মম শ্যাম সমান, তুমি আমার হবে দয়াল যদি আমি তোমার হই, ঠিক আমার তোমার হই, যখন তোমার বাণী ছিঁড়ে বই। ওই যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় কর্ম করায়, জ্ঞানেন্দ্রিয় জ্ঞানের দ্বারায়, মাঝখানে রয় মন মনোরায়, আমি বোকার মতো চেয়ে রই। এই যে যে সমস্ত গান আছে, তুমি আমার এই জীবনে সকল হবে কবে, আমার চলন বলন স্মরণ মনন তোমার স্মরণ লাগে, শুধু মন্দিরে আর মসজিদে যায় না। এই জায়গায় আছে বোঝার ব্যাপার যে কি বলেছেন, এত শিক্ষিত লোক না হলে বুঝতে পারবে না। আমরা যখন মন্দিরে যাই বেশ দুটি মন্দির ঘুরে ফিরে এক তিলক মালা চন্দন এই সমস্ত গলায় দিয়ে যাই না, তখন বলে লোকটা খুব ধার্মিক। বা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে কত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু উনি বলছে তা না, আমার চলন বলন স্মরণ মনন, মানে এভরিথিং অফ লাইফ যখন তোমার স্মরণ লাগে, তুমি আমার এই জীবনে সকল হবে করো নাকি, যা কিছু পাই কর্ম করে তোমার করে দিব ধরে, তোমাতে করে কর্মফল অর্পণ, নির্মল কর্মচিত্ত দর্পণ, তোমার ছবির প্রতিফলন হেরিব নীরবে, তুমি আমার এই জীবনে সকল হবে। উনি যা বলে গেছে তার চেয়ে ভালো ভাষা তো আমরা বলতে পারবো না, খালি বলে চেষ্টা করা। সুতরাং ওই গীতি পড়তে হবে গানগুলো। এই যে সঙ্গীতের কথাগুলো আমি উল্লেখ করলাম, এগুলো এবং আরও এর সাথে বহু গান রয়েছে, এই গীতি পড়লেই বোঝা যাবে, সেই সময় একটা ধারণা এসে যাবে। আর সব থেকে বড় যেটা আমি মনে করি সেটা হচ্ছে অত্যন্ত বিনয়ের সাথে সেই বিজয় সরকারের কাছে প্রার্থনা করতে হবে, ঠিক আছে? আমি আপনার আধ্যাত্মিক রূপটাকে জাগ্রত করতে চাই, জাগ্রত করতে চাই। হে মহান কবি, কেন আধ্যাত্মিক পুরুষ, আমাকে সেই জ্ঞানে তুমি আলোকিত করো, আমার হৃদয়ে সেই জ্ঞানের আধারটা জেলে দাও, প্রদীপ জেলে দাও, যাতে আমি তোমাকে লোকসমকে আধ্যাত্মিক পুরুষ হিসাবে নিয়ে আসতে পারি। এই প্রার্থনায় সবচেয়ে বড়, এটা যথাযথ হলে, এরাও যথাযথ হলেই আসে যাবে ধারণা, এতে কোনো সন্দেহ নেই। আমার চেয়ে তুমি বেশি ভালো জানো নাকি? তাহলে বলছে যে কত কি পাগল বিজয় বলে হাসি কান্না তব অনুরাগে, তোমার ভালোবাসা আমাকে ভালো অর্থ সম্পদ দেশে বলি যে আমি খুব খুশি তোমার প্রশংসা করি তা না, আমাকে গভীর দুঃখে দুঃখিত করেছ। কেমন
তাতেও আমি দুঃখিত না। এই করেছো ভালো, নিঠুর হে এই করেছো ভালো। রবি ঠাকুর আছে না? এমনি করে হৃদয়ে মোর কি দুঃখের দহন জানো, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো। যত আমাকে বেশি দুঃখ দিবা ততই তুমি আমার কাছে আসবা। তো সে একই রবীন্দ্রনাথ তো একই চেতনা। পাগল বিজয় বলে হাসি কান্না তব অনুরাগে, তুমি যত কাঁদাও তত তোমার কত ভালো লাগে। পরাণে প্রীতি পরশ জাগে, বিরহ মিলন সোহাগে ওঠেছে দুলিয়া, শেষে হৃদয় কমল ফুটে ওঠে পাষাণ ভেদিয়া। আর কি কথা তুই পাষাণ, মানে এই পাষাণে কিছু জন্মায় না, গাছপালা কিছু হয় না। আমাদের হৃদয় এমনি পাষাণ। পাষাণ মানে আমরা শুধু ভোগের বস্তু নিয়ে কাল কাটাই দিলাম, জগৎ কাটালাম। এই জগতে এসে শুধু খাওয়া পড়া, মান যশ খ্যাতি, দেখলেন, প্রপত্তি সম্পদ অর্থ বৃত্ত, এগুলো লাভ করার জন্য সারা জীবন অতিবাহিত করে গেলাম। হৃদয় পাষাণ শুরু। তাই বলছে যে হ্যাঁ, শেষে মিলন কমল ফুটে ওঠে পাষাণ ভেদিয়া, মানে তোমার সাথে আমার মিলন হয় এই পাষাণ হৃদয় থেকে। পাষাণ ছিল না, ধরে অহল্লা মানবী হলো তব পদরজ হইয়া, সে একই কথা। তোমার স্পর্শে আমার পাষাণ হৃদয় কি অমৃত পরিণত হয়ে গেল, মিলন পদ্ম। তোমার আমার সাথে যে মিলন হলো, রাধা স্বামীর সাথে যেমন মিলন হয়, ভক্ত ভগবানের সাথে যেমন মিলন হয়, তেমনি ভাবে মিলন হলো। তারপর আর একটা গান আছে, এই যে আছে কি, ফুল ফুটা কদম বলে, সুন্দর আলোর পাশে কালো হাসে, ফুল ফুটা কদম বলে। সে যে পাগল করা যুগল ছবি, দেখ না যুগল কি কাণ্ড, কি মারাত্মক কথাবার্তা এ সমস্ত। হ্যাঁ, কাজলা মেঘে আসলা টানি, বিদ্যুৎ বরণী মেয়ে, সোহাগে জড়াই আছে তার প্রাণ মন্দিরে ফিরে। একাধারে ভোরের আলো, না একাধারে সুন্দর কালো, সুন্দর কালো, মানুষ জাগলো প্রেমের স্পন্দনে। এই যে যে কাণ্ডবাণ্ড, কি রচনা অদ্ভুত। ও ওনার প্রত্যেকটা গান এইরকম, প্রত্যেকটা গান এইরকম। এইভাবে ব্যক্তি আমি গানগুলো করছেন, আর চেতনা সেভাবে ভাবনা ধারণা। আর ওনার মানে জীব সেবা, জীব সেবাটা বড় লক্ষণ ছিল। জীবের সেবা বলতে আমরা বুঝি যে একজনের দুটো ভাত খাতে দেওয়া, তা নয়। জীব সেবা সবচেয়ে প্রকৃত সেবা আছে। যেমন ওই যে বাসে কাছে আজকাল লেখা থাকে, দেখি যে না সুন্দরম, সুন্দর একটা কথা থাকে না, হ্যাঁ, সুন্দরম শিবম সত্যম শিবম সুন্দরম, একটা কথা থাকে না, সত্যম শিবম সুন্দরম, খুব মারাত্মক কথা। সত্য মানে সত্য পথে থাকো, শিবম মানে সমস্ত জীবকে শিব মনে করো, সেবা করো, সুন্দরম তাহলে তুমি সেই চির সুন্দরের, চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমালক তব জাগিয়া, প্রেম প্রীতি ভক্তি অর্ঘ আজি তব পদে দিব জাগিয়া, কাঁদিছে বিশ্ব তোমারই কারণ, তোমার ছাড়া অশ্রু কে করে মোচন, কেমন এখন বিজয় কাঁদিছে বেড়ায় ফিরে করিতে লহ তুলিয়া। এই যে যে ওনার যে সমস্ত রচনা, ভক্তিগীতি, যে বন্দনা গীতি যেগুলো আছে, সেগুলো কিন্তু খুব মারাত্মক। হ্যাঁ, ক্লান্ত শান্ত দেহখানি পদে প্রান্তে লহকানি, আশার বাণিকাও কি পরাণে আসিয়া, হ্যাঁ, মঙ্গল অভয় দানে শান্তি দাও অশান্ত প্রাণে, আসি সব মুখপানে চাহিয়া। তারপর জোড়াবো পড়াহিয়া প্রিয়তম তব নাম গাইয়া। এই নন্দলালা বংশীওয়ালা শ্যাম সুন্দর, এইগুলো, এই গানগুলো দেখতে হবে, খুব সুন্দর, ভালো ভালো কথা। স্রষ্টা
সৃষ্টি সম্পর্কে যা বলছিলাম, যে উনিও সেইভাবে সেবা করেছে। কীভাবে? উনি যখন ওনার যৌবনকাল সরকারি পেশায়, তখন অনেক এই নমশূদ্র সমাজে অনেক নমশূদ্র কি দুস্থ পরিবারের ছেলেপেলেদের উনি টাকা দিয়ে লেখাপড়া শিখেছে, বুঝলেন? এখানে দেখলে দেখা যায় যে আমরা ভগবান গুরুচাঁদ ঠাকুরের সম্বন্ধে কত কথা বলি, শিক্ষা বিস্তারের জন্য এ করেছে তা করেছে, আসলে কি করেছে তার কোনো প্রমাণ নাই, জানা নাই। যে 10টা স্কুল করে গেছে, 5টা কলেজ করে দিয়ে গেছে, এমন কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু তিনি বলেছেন, গুরুচাঁদ ঠাকুর, যে জাতির শিক্ষা নাই সে জাতির কোনো মূল্য নাই। তোমরা যতভাবে পারো দুঃখ কষ্ট করো, ছেলে মেয়েকে শিক্ষাদান করো। এটা তারা গুরুচাঁদ ঠাকুর বলছে। সরকার মশাই কিন্তু শিক্ষা লাভের কথা বলেছে এবং সাথে সাথে পয়সা দিয়ে তাদের শিক্ষা লাভ করাইছে। আমার নিতাই সরকার ছিল না, টাকাতে পড়াইছে আমাদের বাড়ির ওই নিতাই সরকার। আমি জানি যে কৃষ্ণ ছিল সীতারামপুরের নড়াইল সরকারি স্কুলের কি শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, বিএসসি শিক্ষক। একদিন কোনো কাজে স্কুলের ব্যাপারে আমি ওনার ওখানে গেছি, দরকার, যে ওই কথাবার্তায় পরিচয় ছিল উঠেছে। তা আমি একসময় বলছি যে আপনি তো সরকার মশাই শিখছেন, এইভাবে বলছি, বললেই কিন্তু ঝপঝপ করে কালিয়ে দিয়েছে। এক অবাক আমি, মানে টপ করে জল পড়তেছে। বলে আমারও বলছে, ভাবি আমি কোনোদিনও তার শিষ্যতি পারি নাই, শিষ্যতি পারি নাই। তিনি যে আমার জীবনে কি উপকার সাধন করেছে আমি তা বলে বোঝাতে কানতে চাও করে মারা যান পারবো না। তারপর গান টান গেয়ে এসে আমার বাড়ির কাছে এসে আমার ডাকতো, হ্যাঁ, ডাকিয়ে বলো কি কত বেতন বাকি বলছে, কি কি বই কিনতে বাকি আছে, তাই না, কত টাকার দরকার, জামা কাপড় যাবতীয় আমার হাতে টাকাটা দিয়ে এরকম 2 মাস অন্তর 3 মাস অন্তর। না, আমার লেখাপড়া শেখার পিছনে তার শ্রেষ্ঠ অবদান। তাহলে এই চিন্তাধারা কনে গেল? গুরুচাঁদ ঠাকুরকে পাশ কাটাই গেল না, আরো বেশি না, আরো বেশি কিছু তুমি করলেন না। এই যে নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়, এর প্রতিষ্ঠাতা উনি, বাবার নামে যে নবকৃষ্ণ মাধ্যমিক, এই 4 তলা দালান যেটা দাঁড়ায় আছে, যে সময় এই অঞ্চলে কিছু ছিল না, গাছপালা ছিল না, ছিল কাদার জল, ছিল না, ওই পদ্ম ফুল ছিল বিলি, কাদা জল, নৌকো বেয়ে বেড়াতে যেত। সে সময় একখানা চিঠি পড়তে এলি ওই কালকে জমিদার বাবুকে বাড়ি নিয়ে যেতে হতো। সেই সময় দেখেন এখানে উনি একটা স্কুল প্রতিষ্ঠা করে দিলেন, করে দিলেন, অর্থ সম্পদ দিলেন, উন্নয়ন ছিল, যারা সাহায্য করে সেটাকে একটা স্কুল আজ 4 তলা বৃদ্ধি হয়েছে। এই জন্য শিক্ষা বিস্তারেও তার কোনো জুড়ি নাই। চিন্তা ভাবনায় তিনি কোনো আজগবি কথা বিশ্বাস করতেন না। তিনি একেবারে বিজ্ঞান মনস্ক লোক ছিলেন, বিজ্ঞান ভিত্তিক কথা বলতেন, যার এদিক ওদিক নড়ছড় হতো না, একটু এদিক ওদিক যাওয়ার কোনো উপায় ছিল না। সবচেয়ে বড় গুণ ছিল তার চারিত্রিক গুণ, বুঝলেন? মানে রসিক সরকার মশাই বলেছেন একটা কথা, যে হিন্দুদের দেব দেবতার গায়ে, দেবীর গায়ে কলঙ্কের ছাপ আছে, কিন্তু আমার গুরুদেব শ্রীমৎ বিজয় সরকার অধিকারীর গায়ে কোনো কলঙ্কের ছাপ নাই। স্যার বড় কথা আছে, আসলেও তাই। ওনার আমি বহু গুরু গোসাই দেখেছি, যারা বলতেছে একরকম, কাজ করে অন্যরকম ভিন্ন জগতের লোক। তারা বলে যা মুখের সাথে কাজের কোনো মিল নাই, কিন্তু একটা লোককে দেখেছি জীবনে অটল চারিত্রিক গুণে। হ্যাঁ, মানে দিঘিলে এই যে কানাই কুণ্ডু আছে না, আর সমর কুণ্ডু আছে, সন্তোষ কুণ্ডুর ছেলে, বড় ছেলে আমার ছাত্র। ওই 2 কুণ্ডুর বউ উনি রয়েছে বা উঠোনে বসে
চৌকির পরে স্নান করবে শীতকালে। তেলের বোতলে নিয়ে ওনার শরীরে তেল মাখিয়ে দিতে গেছে। তা বলছে না, তোমাকে মাখতে হবে না, আমার কাছে দাও, আমি আমি নিজেই মেখে নিতে পারবো না, আমি নিজে মেখে নিতে পারবো না। তাহলে নাতি বউ শিষ্যর ছেলে বাগবিটা, তা নাতি বউ তারা তার কাছে, ও দাদু তাহলে তোমার বয়স হয়ে গেছে 80 বছর, তোমার এখনো আমাদের তো ভয় আছে, মানে রসিকতা করতেছে। তা উনি মুখের পরে জবাব দিত, প্রত্যেক কথা মুখের পরে বলতো একেবারে। তা বলতেছে যে না, সে ভয় আমার নাই, ভয় একটা আছে, শুনবা কি? তোমরা তেল ডলে দিলি, ওই যারা দেখতেছে ওরা কমে দেখো বিটিরা বুড়ো বিটার গায়ে তেল ডলতেছে। তা আমি এ শুনতে গেলাম কেন? আমি আমি তো এখনো পারি নিজে নিতে, রসিকতা করে দিল না। একদিনও যে যে কথা বলে থাই, মানে ঠাকুরদাস ছিল ওনার বাড়ির পরের লোক, ওই বিশাল জোয়ার, ভালো গায়ক, গান গাইত। আবার ওই নরেন মাঝি ছিল মাহলি, ভালো গায়ক। নরেন তো অত বড় ফিগার না, ছোটখাটো, আর ঠাকুরদাস তো দ্বিগুণ ফিগার। তাহলে কথা বলতে কেউ বলছে নরেন ভালো গায়, আর একদল বলছে না আমাকে ঠাকুরদাস ভালো গায়। উনি সে জায়গায় আছে, আমি বুঝলাম সন্তোষ কুণ্ডুর বাড়ি। তার যারা ঠাকুরদাসের পক্ষে তারা ওনারে সাক্ষী মানতেছে যে তাহলে সরকার মশাই বলে দিক নরেন ভালো গায়ক না ঠাকুরদাস। মানে এগে ধারণা যে ঠাকুরদাস ওনার বাড়ি ঘরের লোক, নিশ্চয়ই ঠাকুরদাসের কথা ভালো কথা বলে। ওনার পরে যে রায়দের ভাগ দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ ঠাকুরদাস ভালো, তবে মদ্য হিসেবে ভালো, গায়ক হিসেবে নরেন একটুও কমা না। হাসি নরে একেবারে বন্যা বয়ে গেল, বুঝলে কি? ঠাকুরদাস তারা এটা একজনই ছিল, মানে ওই যে বাদ্যে কই করে চুরি খাড়ি গেছে মহাজন বাড়ি, ওনার এখন তো ভালো ভক্ত ছিল। উনি যে সময় ওই এলাকায় আইসে দিবলে মহাজনকও, সে গরিব মানুষ, ওই কদিন আর চুরি কাড়ু বেচতে যায়নি, তখন কিন্তু মাথায় নিয়ে ঘুরে ঘুরে বেশি ওড়াতো গ্রামঘাটে। বিকেলে ওই কুণ্ডু মশার বারান্দায় 8-10 জন হবো আমরা আছি বসে, ছোট ছোট পান খাতো না, ছোট্ট ছোট্ট খুলি, কৌটো খুলে জর্দা টর্দা দিয়ে মশলা দিয়ে ভালো করে বানানো, ভালো লাগতো খাতে। তা প্রত্যেকের হাতে একটা দিছে, প্রত্যেকের হাতে একটা দিছে, দিয়ে ওই বেদ বাদ দিয়ে রেখে দিয়ে উনি আসন আর দিনে না দিয়ে কৌটোটা ওর সামনে তুলছে, কৌটোটা পানের কৌটো সামনে তুলে ওনার পান দিনই হাতে। কেন আমাদের মধ্যে থেকে এটা জানার কাছে সকাল হয়, সবাই দিলেন, ওনারা দিলেন না, তাই না? তা করছে যে আপন জনের দিতি নাই নিয়ে খাতি হয়। হ্যাঁ, এই যে তাহলে কি লোকের পরে ওই যে শিবম বললাম না, সত্যম শিবম সুন্দরম, তাহলে এই শিবম কথা কাটি যায়, কাটি গেল, আপন জনকে দিতে নাই নিয়ে খাতি হয়, কোনো তো নিয়ে খাইছি তার দেবো কেন? তাহলে তো পার্থক্য, যতক্ষণ দেয়া নেওয়া থাকে তখন পার্থক্য একই দিতে হয়, যখন এক হয়ে যায় তখন তো আর দেয়ারও কিছু থাকে না। তাহলে কি ভালোবাসা ছিল তারপরে? উনি ঠিক এই কথাটা বললো যে আপনজনকে দিতে নাই নিয়ে খায়, নিজের হাতে নিয়ে খায়, এরকম খুব খুব উন্নত চরিত্রের লোক ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো নারী ঘটিত কথা জীবনে আমরা কোনোদিন শুনি নাই। হয়তো সাংসারিক জীবনে তার শরীর খারাপ ছিল, তার আপন বাড়িটারা ছিল, কিন্তু যোগ্যতা তো নিজের কর্ম বলে অর্জন করতে হয় না, কেউ কাউকে কিছু করে দিতে পারে না, করে নিতে হয় নিজে। কেমন হয়তো তাদের জীবনে অনেক ক্ষোভ থাকতে পারে, উনি এত নাম করা ব্যক্তি, আমার কিছু করে নাই, কিন্তু তিনি কি করবে, করতে হবে তো তাদের, করতে হবে তারে। ওই যে বেহালা বাজাতো কিনা কবি গানে, হইতে নাকি
কালো করে বেশ মুসলমানটা বেহালা বাঁচতো না। ওনার একদিন কাছে যে কাকা, মানে কাকা তো বলছে, কাকা তুমি তো আমার কোনো ক্ষতি করো না, কিন্তু তোমার দেখলে আমার রাগ হয় কেন? তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই, বরং তো উপকারী করে আমার দলে বেহালা বাজাও, কিন্তু বাবু তোমার দেখলে আমার রাগ হয় কেন? এই বহু জন্মের জানাশোনা দেখাশোনা না থাকলে সব লোকের সাথে হবে। হ্যাঁ আমার কাছে বাইরে কামাকে দেখলে আমার মরম দিতে যায় কোন মাছ করতে মাকে মার্ডার করে আমার রাজ্য মনে এই উনি খুবই স্পষ্টবাদী ছিল, মুখের উপরে কথা বলতেন না, দর্শন তো বিরাট দর্শন। হ্যাঁ একবারে টু দি পয়েন্টে কথা বলতেন। ওই যে গল্প আছে যে ট্রেনে গান গেয়ে শুনতে বলেছিল ওসি সাহেব না ডিসি সাহেব, পরিচয় বলছে সরকার মশাই আপনি একটা গান শোনান। তা উনি বলতেন তা আপনি আমার একটা মকদ্দমার বিচার করে দেন। কেমন কথা বললেন, গান শোনা আরে বিচার করতে হলে কোর্ট লাগে, সাক্ষী লাগে, হ্যাঁ মকদ্দমা করতে হয়, তারপরে তো বিচার হয়। তারপর যে গান গাইতে হলে ডুবি লাগে, তবলা লাগে, খোল লাগে, সাকি লাগে, তাহলে কি গান হয়? এরকম উত্তর দিয়েছে। মানে সন্তোষকুণ্ডের বারান্দায় আমরা সব বসে রয়েছি, মানে পালেগে ইয়ে বেশি তো, পালেগে পাড়া পাল মশাইরা, পাল মশাইরাও আছে। মানে একজন এসে ডাকতেছে এক পাল্টে দাদা সকালবেলা আর নটা বাজে আসো, বাড়ি কুটুম হয়েছে মানে অন্য জায়গাতে, তারা ডাকতেছে। সে একটু বিরক্ত ভালো কথা শুনতেছে ওনার কাছে বসে, সে একটু বিরক্ত বোধ করতে যায় সকালবেলা কুটুম জুটিছে। তারপর আর একজন স্যার ভাই ভালো হয়েছে, সকালে কুটুম একবার খেয়ে চলে যাবে, সকালে এসে একবার খেয়ে চলে যাবে না। তা উনি করছে না, যদি থায় 3 বারের দফা সারবে না, যদি থেকে যায় তো 3 বার খাদ্য দিতে হবে, বুঝলি? এরকম রসিকতাও ছিল ওরা, ভালো কথা। এক কথা একজন উন্নত মানুষ ছিলেন এই আর হ্যাঁ উনি ওই যে হ্যাঁ ওই যে ইয়ে হ্যাঁ মানে উনি হ্যাঁ ওই যে গাভী প্রসব করলো না, ওই সময় কাগজ কলমে লেখলো যে কতভাবে পেলাম পরিচয় দয়াময়, তবে তো মোর সন্দেহ করছে নাই। হ্যাঁ বিপদে করি নির্ভর, সম্পদ হলে ভুলে যাই, তবে তো মোর সন্দেহ বসে নাই। ওই গানটা তখন লেখা। আর ওই যে ভাটি নদীর মোটর নৌছে আছে, বড়দিয়ের লঞ্চ ঘাটে বসে দেখা, প্রিয় আমার চলে গেছে রে ভাটি নদী, এই গায়ে কাগজ করলি কাগজ করলি গান এসে গেছে। সুন্দরী এক মেয়ে, হ্যাঁ আচ্ছা খারাপ হয় নাকি শুনটা কেমন চেয়ার পুষে দিলাম, ওখানে বসে শুনতে গেলাম। লাল সবজি চারিপাশে বল, পাতা কাছে কি দৃশ্য
সূর্যের আলো পড়েছে নদীর জলে ঝিলঝিল করতেছে, এক পাশে জঙ্গল আর এক পাশে জলরাশি। আচ্ছা ঠিক আছে।